আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার মানুষ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহ পাক সুস্থ রেখেছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন তাদের জন্য জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এটা হলো আমাদের এলাকায় বলে কলার থুর কিংবা মুচা। তো আপনারা কে কী বাসায় ডাকেন জানি না। তো এটা আমি কুটে বেছে রেডি করে দারুণ একটি মজাদার রেসিপি তৈরি করব। তো আমাদের গ্রাম বাংলায় এই রেসিপিটা খুব প্রচলিত, সেজন্য আপনারা দেখতে থাকেন। আপনারা কে কে রেসিপিটা তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুগণ। তো দেখতে থাকেন। আর এই জিনিসটা কিন্তু আমার গাছের না, এটা আমার বোনের বাবার বাড়ি থেকে নিয়ে আসছে। তো আপুটা আমাকে দিয়ে দিল, সেজন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন, এটা কিন্তু মাঝে মোটা একটা শক্ত থাকে, তো ওইটা আলাদা করতে হয়। আরেকটা খাটো থাকে, দেখতে থাকেন নিচে আমি ফেলতেছি। তো ওগুলো আলাদা করতে হবে, ওগুলো কিন্তু সিদ্ধ করলে বাটলে এগুলা মিশি হবে না, তাই এগুলা দেখাইতাছি। তো দেখেন ধাপে ধাপে আমি এগুলো বেছে নিতেছি, খুব কষ্ট হইতাছে। আর আমার হাতের অবস্থা কিন্তু বন্ধুগণ শেষ, একদম হাত কালো। তো আগে নাকি সরিষার তেল দিতে হয়, আমি এটা জানতাম না, তাই একদম নষ্ট হয়ে গেছে। তো দেখেন সব রকমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা আমি কিন্তু আসলে মজাদার একটি বড়া তৈরি করব, একদম মচমচে সুস্বাদু। তো বড়ার জন্য আমার যা যা লাগবে দেখেন, পেঁয়াজ, রসুন, তারপর মনে করেন আদা, জিরে পরিমাণ মতো, মানে যা যা লাগে আর কি একটা বড়াতে। যে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর এখন ওপরে এই যে পরিমাণ মতো আদা, রসুন, আদা বাটা, রসুন বাটা ও জিরে বাটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু রান্নাতে বাটা মশলাটা ইউজ করি, এটা আমার কাছে ভালো লাগে, এটার স্বাদও বেড়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো যেই ভিডিওটা দেখবেন আমার লক্ষ্মী আপু ভাইয়ারা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু ছোট্ট একটা ভিডিও দেই, 5 মিনিটের উপরে মনে হয় দেই না, কিন্তু আমার ফুল ওয়াচ করলে আমি একটু ওয়াচ টাইম পেয়ে যাব ভিডিওটা থেকে। আপনাদের ভালোবাসা আমার ভিডিওতে মিশে থাকবে। তো এটা দিয়ে দিলাম আমি অবশেষে গরম মশলার গুঁড়ো। তো হলুদ, ধনিয়া, মরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ভালো করে হাতে ডলে চটকে মশলাটা, পেঁয়াজ রসুনটা একেবারে মিশিয়ে নিব, তা না হলে কিন্তু এটা ভালো লাগবে না। সেজন্য আমি একদম হাতে ডলে আমি এটা মিশিয়ে নিব। তো ভিডিওটা ফুল দেখবেন, একটি লাইক তো আমাকে ভালোবেসে আমি জানি আমার প্রাণের আপু ভাইয়ারা দিবেন। আর কি করবেন, গ্রহণযোগ্য একটা কমেন্ট করবেন, ভিডিওটা স্কিন করবেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার লক্ষ্মী আপু ও ভাইয়ারা। তো যাই যেখান থেকে ভিডিওটা দেখবেন ফুল দেখবেন, আমার পাশে থাকবেন, বিথির রান্নাঘরের পাশে সবসময় আপনারা থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি আরও একটু সামনে এগিয়ে যেতে পারবো। শুকর আলহামদুলিল্লাহ, আমি জানি আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে অনেক ভালোবাসে। আমি গ্রামের একটি সাদামাটা মেয়ে, তো আমি এই রাস্তাটায় এসেছি আপনাদের ভালোবাসায়। আমার এটুক পর্যন্ত আশা করি যে আরও আপনাদের ভালোবাসা আমি সামনে পাবো, আপনারা আমার সামনে থাকবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। সেই বিশ্বাস নিয়ে আমি কাজ করে এগিয়ে যেতে পারি। আর আপনারা ভালোবেসে কমেন্ট করলে সেই কমেন্ট আমি পড়ে আরও ভিডিও বানাতে উৎসাহিত হই। আমার মনে
সুন্দর করে দিয়ে দিয়েছি গোল গোল করে। দেখেন কত সুন্দর একটা চমৎকার কালার এসেছে। তো কালারটা দেখেই কিন্তু মনটা ঠান্ডা। বড়াটা কিন্তু একদম মচমচে হবে, কারণ সাথে তো হালকা ডাউল আর চাউলের গুঁড়ো দিয়ে। তো আমার ভালোবাসার আপু ভাইয়েরা, আমি কিন্তু এখানে আতপ চাউলের, পোলার চাউলের দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আতপ চাউল বা সিদ্ধ চাউলও দিতে পারেন, কিংবা আটাও দিতে পারেন। আটা দিলে মচমচ হবে না, তাই আমি এটা দিছি। চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো বড়াটা কিন্তু অত্যন্ত স্বাদ হয়েছে, না খেলে রেসিপিটা তৈরি করে বুঝতে পারবেন না। অনেকে কিন্তু বুনা করে, তো বুনার চেয়ে আমি মনে করি এটা অনেক স্বাদ। গরম ভাতের সাথে মরিচ দিয়ে খেলে জিভে লালা করে অসাধারণ জমে গেছে, খুব স্বাদ হয়েছে আপু। তো আমি তো খেয়েছি, পরে বয়েস দিছি, সেজন্য বলছি শুকর আলহামদুলিল্লাহ। একদম স্বাদ লাগছে, অনেক ভালো লাগছে। দেখতেও দেখেন কত দারুণ। এই রেসিপিটা অবশ্যই করে খাবেন, বাসায় ট্রাই করে, তারপর দেখবেন কত স্বাদ। আমার কথার সাথে মিলিয়ে নেবেন। তো আমার লক্ষ্মী আপু ভাইয়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।